ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমরা গত ক্লাসে দেখলাম প্রোডাক্ট লিস্টিং। আপনাদের আর ক্লাস বেশি নাই, 5টা আছে মনে হয়। 12 তারিখের মধ্যে আশা করি ক্লাস শেষ হয়ে যাবে। তাও আপনাদের তো 1 মাসের ছিল, তাও তো 1 মাস বেশি হবে আমাদের ক্লাস কন্টিনিউ নিতে। আচ্ছা, এখন হলো আজকে যেটা দেখানো হবে সেটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। একটা জিনিস মনে রাখেন, আমার কথা আগে মন দিয়ে শুনেন। ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি? অর্গানিক তো আপনার জানেন, অর্গানিক ফুড, অর্গানিক অনেক কিছু, মানে যেটা হচ্ছে হাতে তৈরি বা গাছে ধরা, এটা হচ্ছে অর্গানিক, মানে কোনো ভেজাল নাই। ঠিক আছে, ফেসবুক অর্গানিক মার্কেটিং বলতে আপনি যে আমরা যে কষ্ট করে কাজ করে মার্কেটিংটা করব সেটাকে বলবো অর্গানিক মার্কেটিং। আর অর্গানিক ছাড়া কোনটা? সেটা হলো ফেসবুক অ্যাড রান করা, অ্যাড রান করে যে মার্কেটিং করা, সেটা হলো কি অর্গানিক ছাড়া। ঠিক আছে। আচ্ছা, মার্কেটিং এবং প্রমোশন দুইটা কিন্তু একই। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে কিন্তু ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড রান করা প্রচুর কাজ আছে। ঠিক আছে, অ্যাড রান করা আপনাদেরকে শেখানো হয়েছে। তো ফাইবারে কিন্তু আপনাদের প্রচুর কাজ স্কোপ আছে, যে আপনারা ফাইবার থেকে ইনকাম করার। কেমন? যেহেতু আপনাদেরকে কার্ডের সমস্যার সমাধান আমরা করে দিয়েছি, আর এইটা কিন্তু কম্পিটিশন কম অ্যাড রানের। আপনার ফেসবুক মার্কেটিং যদি আমি সার্চ দিই, ফেসবুক মার্কেটিং দিয়ে অর্গানিক মার্কেটিং, বা এই যে ফেসবুক মার্কেটিং কোথায়, কারণ ফেসবুক অর্গানিক মার্কেটিং এখন খুব কমে করে। ঠিক আছে। আচ্ছা, ফেসবুক অর্গানিক মার্কেটিং কম করার প্রথম যখন আমরা ফ্রিল্যান্সিং শুরু হয়েছিল তখন কিন্তু অর্গানিক মার্কেটিংটা বেশি ছিল। কিন্তু ফেসবুক এখন নিজে যখন অ্যাড রান শুরু করেছে, এখন কিন্তু ফেসবুক অর্গানিক মার্কেটিংটা আপনার একটু ঝামেলা করে। কারণ আপনি যখন ফেসবুক আইডি খুলে বিভিন্ন গ্রুপে পোস্ট দিবেন, বেশি পোস্ট দিলে এখন আইডি গুলো ফেসবুক ব্যান করে দেয়। আগে তো আমরা অনেকগুলো আইডি খুলতে পারতাম, 14-15টা, এখন আর এগুলো করা যাচ্ছে না। আমরা অর্গানিক মার্কেটিংটা তো বেশিতে যাব না, ঝামেলাতে যাব না। অর্গানিক মার্কেটিংটা আমরা রাখবো নিজের মার্কেটিং এর জন্য। বায়াররা যদি আমাদেরকে কাজ দেয়, অন্যান্য কাজ দেয়, সেক্ষেত্রে আমরা কিছু অর্গানিক মার্কেটিং করে দিব। তারপর আপনারা যদি চান যে অর্গানিক মার্কেটিং করবেন, করবেন, সময় কিন্তু নর্মালি ফেসবুক, এই যে আমি ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিলাম, দেখেন কিন্তু এখানে সব অ্যাড রান আসছে, দেখেন সব অ্যাড। তার মানে কি, এখন আর অর্গানিক, আগে যে অর্গানিক মার্কেটিংটা ছিল সেটা কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে। এখন আর অর্গানিক মার্কেটিং ফেসবুক নিজেও পছন্দ করে না। আবার এটা করলেও ভালো রেজাল্ট হয় না, কারণ আপনার ফেসবুক আইডি ব্র্যান্ড করে দিচ্ছে। এখন অ্যাড এর মাধ্যমেই আপনি মানুষের কাছে কি করতে পারবেন, মার্কেটিং গুলা করতে পারবেন। আর অ্যাড এর মাধ্যমে মার্কেটিং করার জন্য আমরা একমাত্র আপনাদেরকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিচ্ছি খুব সহজে। সেটা দিয়ে আপনারা কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন, আর গিগ তৈরি করলে সহজে কাজ পাবেন। ঠিক আছে। আর অ্যাড রানের অ্যাড অ্যাড বলো, ফেসবুক অ্যাড এর ব্যাপারে আপনাদেরকে 2টা ক্লাস নিয়েছি আমরা। আর অ্যাড এর যদি এক্সপার্ট হইতে চান, সেক্ষেত্রে আমাদের অ্যাড এক্সপার্ট ক্লাসে জয়েন করতে পারেন। সেখানে 2 মাস ক্লাস হবে। যে কোনো প্রতিষ্ঠান 2 মাস কোনো কোর্স করালে আপনার 4-5 হাজার টাকার নিচে নিবেই না। আবার অ্যাড এক্সপার্ট এই কোর্সটা তো সবাই পারেও না করা, মানে বিভিন্ন প্রতিষ্ঠান যে মোবাইল দিয়ে গুগলে অ্যাড রান করাবে, এটা কিন্তু বাংলাদেশে না পৃথিবীর কেউ কিন্তু গুগল অ্যাড রান মোবাইল দিয়ে শেখায় না। ঠিক আছে, ফেসবুকেরও আমরা আহ, অনেকগুলো প্রায় 6-7টা অ্যাড রান শিখাবো, যেটা বিভিন্ন রকম লিড অ্যাড, আরো অনেক অ্যাড আছে। ক্যারোসেল অ্যাডটা আপনাদেরকে দেখানো হয়েছে। এখন এই অ্যাড গুলি আপনারা কি যখন শিখবেন, তখন কিন্তু অ্যাড রান বিষয়, একটা বিষয়ের উপর কাজ করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো কথা। আমরা অ্যাড রান শিখবো, এখন যেটা শিখবো অর্গানিক মার্কেটিং। আচ্ছা, অর্গানিক মার্কেটিং শিখবো এই কারণে যে নিজেরা কিছু মার্কেটিং করে নিজেদের প্রচার করব, অথবা আমাদেরকে বায়ার যদি অন্যান্য কাজ দেয়, অ্যাড রান করতে দিল ভালো কথা, কিন্তু আপনি কি করবেন, নিজে যদি অর্গানিক মার্কেটিং করতে আপনার টাকা খরচ হবে না, আপনি নিজে কি করবেন, মার্কেটিং করে দিয়ে বায়ারের কিছু রিচ আনবেন। হ্যাঁ, যে প্রোডাক্টের রিচ আনবেন। আমি যদি এখানে দেখি অর্গানিক মার্কেটিং এর কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা, আমি একটু আবার সার্চ দিই, ফেসবুক অর্গানিক, অর্গানিক ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, অর্গানিক, আগে এটা এত বেশি ছিল, এখন দেখেন এটা গিগে নাই। আচ্ছা, অর্গানিক ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এখানে আছে একটা গিগ। ঠিক আছে, $10 করে নিচ্ছে। দেখি, আসলে সুন্দর করে একটা আমি যদি এখন আপনাদেরকে ফাইল দেখাই অর্গানিক ফেসবুক মার্কেটিং এর, তাহলে একটু বুঝতে পারবেন। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, তাহলে এই যে এই ফাইলগুলো আমি দেখাচ্ছি এখন। কারণ এই ফাইলগুলো আমরা আমাদের স্টুডেন্টরা বায়ারের জন্য করতো। ঠিক আছে, কাজ করে তারপর আমাকে দেখাইতো, আমি দেখতাম, দেখে মোটামুটি একটু ইয়ে করতাম, তারপরে আচ্ছা গ্রুপ নেম, এই যে দেখেন অর্গানিক মার্কেটিং এভাবে করা হয়। ঠিক আছে,
একটা গ্রুপে ফোর্স দিবেন, গ্রুপে ফোর্স দিয়ে বিভিন্ন এই যে কালেক্ট করা গ্রুপ নেম, লিঙ্ক, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, এভাবে কিন্তু ফাইল করা হয়। এবং ডেট ওয়াইজ আপনার কাজগুলো হচ্ছে যে ডেট ওয়াইজ করা হয়। এখানে ডেট ওয়াইজ দিয়েছে দেখেন একজন। তারপর হচ্ছে যে দেখা যায় অনেক সময় মান্থলি আপনার কাজ, আগে তো মান্থলি এই কাজটা হতো, এখন আর অর্গানিক মার্কেটিং মাসিক হয় না, এখন হচ্ছে অ্যাড রান করে আর কি আপনাকে মান্থলি হায়ার করলে। ঠিক আছে। তারপর অর্গানিক মার্কেট আমরা অবশ্যই শিখবো, কারণ আমরা নিজেরা নিজেদের জন্য কাজ করবো এবং বাইরের জন্য আমরা কিছু কাজ করে দিব। তাই অর্গানিক মার্কেটিং এর জন্য আমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে গ্রুপে আমরা পোস্ট দিব, সেই জন্য গ্রুপে আমরা কি করতে হবে? গ্রুপে জয়েন হতে হবে। আর জয়েন কিভাবে হবে, নিয়ম কানুন গুলা, জয়েন হয়ে গ্রুপের লিঙ্ক কিভাবে কালেক্ট করে রাখবেন সেটা আমরা আজকে শিখাবো। আর এরপরে আমরা শিখাবো হচ্ছে যে গ্রুপের নেক্সট ক্লাসে আর কি লাইভ লিঙ্ক, কোর্স দিয়ে স্ক্রিনশট লিঙ্ক এগুলো কালেক্ট করা। তো আজকে হচ্ছে আমরা গ্রুপে জয়েন হওয়া এবং গ্রুপের লিঙ্ক কালেক্ট করা। তো গ্রুপে আমরা দুই ধরনের গ্রুপে জয়েন হব। একটা হলো বাই অ্যান্ড সেল, মানে প্রোডাক্ট ক্রয় বিক্রয়, ইউএস এর বাই অ্যান্ড সেল, অথবা আমরা ইউটিউব প্রমোশন গ্রুপে জয়েন হবো। ইউটিউব প্রমোশন গ্রুপে জয়েন হলে সুবিধা, সেটা যে কোনো দেশের, বিশ্বের যে কোনো দেশের গ্রুপে আপনি জয়েন হন, আপনি যদি মনে করো যে কোনো ভিডিও মার্কেটিং করার জন্য যে কোনো গ্রুপে আপনি পোস্ট দিলে যদি কিছু ভিউ হয় তাহলে বায়ারের জন্য লাভ আছে। তো সেই জন্য ইউটিউব প্রমোশন গ্রুপে আপনারা কি করবেন? জয়েন হবেন এবং ইউএসএ বাই এন্ড সেল গ্রুপে জয়েন হবে, মানে দুইটা আলাদা আলাদা গ্রুপে জয়েন হয়ে দুইটা আলাদা আলাদা ফাইল করবে, এটা আমরা দেখাই দিব। এর আগে যেটা দেখাবো সেটা হলো কি, আমরা ফেসবুক রিভিউ দেওয়া আমরা অনেকে জানি না, বা গুগল রিভিউ দেওয়া আমরা জানি না। তারপর হচ্ছে যে আপনারা কমেন্ট করা, এটা কিন্তু অনেকে কমেন্ট করার সময় দেখা যাচ্ছে কমেন্ট করতে পারেন না। ঠিক আছে। মানে কমেন্ট করাটা অনেকে মনে করেন যে কমেন্ট কি লিখবেন সেটাই জানেন না। তো আজকে আপনাদের একটা পরীক্ষা হবে যে আপনারা আসলে কমেন্ট করতে পারেন কিনা। হ্যাঁ, আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করো তো। আমরা এখন প্রথমে স্যার, দেখাবো হ্যাঁ করো। তুমি screen share করো। আচ্ছা ইউটিউব চ্যানেলে যাবো, তো দেখাই দিই। কমেন্ট করো, আমরা কমেন্ট দুই জায়গায় করবো, একটা হলো ইউটিউব ভিডিওতে আর একটা হলো ফেসবুক, একটা আমাদের পোস্টের মধ্যে। দুই ধরনের কমেন্ট করে আপনারা কমেন্টের মধ্যে কি দিবেন? আপনাদের নাম দিবেন, আইডি নাম্বার দিবেন, মানে কোড নাম্বারটা দিবেন অবশ্যই। ঠিক আছে। আর কমেন্ট করে অবশ্যই স্ক্রিনশটটা আমাকে দিবেন। ঠিক আছে। আচ্ছা কমেন্ট করতে পারছেন কিনা আমি সেটা দেখবো, ভালো কমেন্ট করতে পারছেন কিনা, কারণ কমেন্টটা খুবই গুরুত্ব পাচ্ছে। এখানে আসবেন, আসার পরে আপনারা আহ, একটা ভিডিও, যে প্রফুলার একটা ভিডিওতে যাও। আচ্ছা, এখানে হচ্ছে যে নিচে নামো আরো, রাব্বির ভিডিওটাতে যাও নাহলে। আপনার রাব্বির ভিডিওটা খুঁজে বের করেন, দেখি পারেন কিনা। আচ্ছা এটা না, আরেকটা আছে যে প্রথম ভিডিওটা, ইনকামের ভিডিওতে যাও তাহলে। পপুলার ভিডিওতে তো থাকার কথা, রাব্বির ভিডিওতে নিচে নামলে হবে। এই যে এখন আসছে। আচ্ছা এইভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওটাতে কি কমেন্ট করার জন্য, কেমন? কারণ একটু খুঁজে বের করে এই ভিডিওটা যদি পান তাহলে তো ভালো, না হলে অন্য একটা ভিডিওতে কমেন্ট করে আমাকে স্ক্রিনশট দিবেন। তবে যারা এই ভিডিওটা পারবেন এটা হলো বেটার, কারণ খুঁজে বের করতে হবে। আচ্ছা এখানে কমেন্ট অপশন আছে দেখেন, আপনারা কমেন্ট অপশনে ক্লিক করে আপনারা কমেন্ট করে আপনাদের নাম এবং কোড নাম্বার দিয়ে আমাকে স্ক্রিনশট দিবেন। এর কারণ হচ্ছে আপনারা আসলে কমেন্টটা করতে পারেন কিনা। ঠিক আছে। ওকে, এবার ফেসবুকে যাও। ফেসবুক পেজ অনেকে কমেন্ট করার সময় দেখবেন যে আপনি একটা লাইনের বেশি দুইটা লাইন লিখতেই পারবেন না। তো এখানে কমেন্ট কি করবেন, আপনি আপনার যে ভর্তি হয়েছেন সেটাও লিখতে পারেন, যে আপনার ভর্তি হয়ে কেমন লাগছে, ক্লাস করে কেমন লাগছে, আপনি আপনার মতামত প্রকাশ করবেন, এটাই হচ্ছে কমেন্ট। ঠিক আছে। ফেসবুকে গিয়ে আমাদের এখানে আহ প্রথমটাতে ক্লিক করো, টিচার টিচার পোস্টের এখানে ক্লিক করো। হ্যাঁ, এর নিচে নামো। না না, কোথায় গেছো? গ্রুপে গেছো না ইয়েতে গেছো? তুমি ফেসবুক পেজে যাও, তুমি গেছো গ্রুপে। ঠিক আছে, আমি দেখি add করি।
দেখে আপনাকে add করি। দেখেন এখানে কমেন্টটা করবেন কোন জায়গায়, এই উপরের এগুলোতে এগুলোতে ইয়ে করো, উপরে যে ছবিগুলো আছে নেক্সট নেক্সট দিয়ে দাও। এটাতে ক্লিক করছো কেন? বলতেছি নেক্সট দিয়ে যা, কোনটাতে কমেন্ট করবো আমি বলবো। একটু হ্যাঁ, একটু আরো আসো, আরো আসো, এইটাতে খেয়াল রাখবেন, মশাটির ওই ছবিটাতে, এইটাতে সবাই খেয়াল রাখবেন। অনেকে আছে আমি দেখছি, আমি যে বলে দিই তাও কিন্তু আপনার ওইটাতে না দিয়ে অন্যটাতে দেন, এটা একটা আপনাদের সমস্যা। কারণ আপনার প্রতিটা জিনিস কিন্তু মনে করেন আমি একটা বায়ার, আর আমি আপনাকে বললাম যে এটা করার জন্য, আর আপনি কি করলেন আরেকটাতে দিয়ে দিলেন, তাহলে বায়ার কি খুশি হবে? মানে আপনাদের হচ্ছে কথাটা শুনে বুঝেন না, না বুঝলে হচ্ছে মানে পালন করেন না, পালন করতে গিয়ে যাতে আপনারা আপনার মতো করে কাজ করেন, এটা হবে না ভাই। কারণ এটা হচ্ছে যে আপনার একটা কাজ, পেশা। এখন এটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট যদি বলে দেওয়া হয় যে এখানে এই কাজটা করার জন্য আপনি এখানেই করতে হবে, অন্যখানে দিয়ে দেওয়া যাবে না। আর এখানে কিভাবে বের করবেন সেটা খুঁজে বের করবেন, এটাই আপনাদের কাজ। কমেন্ট করবেন এখানে, হ্যাঁ, অনেক সুন্দরভাবে সেম ইউটিউবে যে কমেন্ট করবেন এখানে একটা কমেন্ট করে আপনাদের ফোন নাম্বার এবং কি নাম দিয়ে দিবেন। ঠিক আছে, কমেন্ট করে। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের এখানে থাকবে আপনার আহ সারা জীবনের জন্য, এবং আমরা আপনাকে মানে অনেকে চিনবে আপনাকে এখান থেকে, হ্যাঁ? ঠিক আছে। এবং আপনি যখন এখানে কমেন্ট করবেন আপনি যে কাজ পারেন সেটাও লিখে দিবেন কিছু, কারণ অনেকে মানুষ এখানে দেখে, এবং যখন আপনি যে কাজটা পারবেন সেই কাজটা যদি লিখে দেন তখন সে কিন্তু আপনাকে মেসেজ দিয়ে অর্ডারও দিতে পারে। কারণ আমাদের এখান থেকে অনেকে কাজ পায়। আপনারা এই জন্য আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, আমাদের গ্রুপ গুলাতে, আমাদের যে গ্রুপটা আছে এখানে অ্যাক্টিভ থেকে এখানে ফোর্স দিবেন প্রচুর পরিমাণ, সেখান থেকে কাজ পাবেন। সেখানে প্রচুর পরিমাণে আমাদের হায়ার করে, হ্যাঁ। বা এখানে অনেক স্টুডেন্টরা আছে তারা অনেক কাজ পায়, তারা কিন্তু কি করে, তারা নিজেরা কাজ কম করে তারা মানুষকে দিয়ে কাজ করায়। কারণ তারা কাজ প্রচুর নেয়, তাদের সময় কম কাজ করার, এই জন্য তারা বেশি মানুষ নিয়ে কাজ করে, তারা মোটামুটি আপনাকে অল্প টাকা দিবে, তারা বাইরে থেকে বেশি টাকা দিবে, এরকম আর কি। তো এখন হলো এই দুইটা করবেন, এরপরে আমরা আসেন ফেসবুকে কিভাবে রিভিউ দিতে হবে দেখা দিবে, আর গুগলে কিভাবে রিভিউ দিবে এখন দেখা দিবে, হ্যাঁ? এরপরে তুমি গ্রুপে পোস্টটা দেখা দিও। ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার আমাদের অনেক সুন্দর করে বুঝাই দিল। এখন আমরা আমাদের গুগলে যে রিভিউ দিতে হবে সেটা কিভাবে দিতে হবে আমি একটু বলে দিই। আমাদের অনেক কাজ দেবে যে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিভিউ দিয়ে আসেন, বা ওয়েবসাইটে রিভিউ দিতে হবে। তখন ওয়েবসাইটে রিভিউ দিয়ে কিভাবে, বায়ার যখন আপনাকে কাজ দেবে তখন আপনাকে তার ওয়েবসাইট অথবা যে ওয়েবসাইটে রিভিউ দিতে বলবে সেই ওয়েবসাইটের লিংক দিয়ে দেবে। আর যদি লিংক যদি না দেয় সেক্ষেত্রে আপনাকে গুগলে গিয়ে সার্চ করে ওয়েবসাইটটা বের করতে হবে। তো আমি আপাতত আমাদের ওয়েবসাইটটাই গুগল থেকে সার্চ করি, খুঁজে বের করি, আপনারা একটু দেখবেন মনোযোগ সহকারে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা হচ্ছে গুগল ম্যাপের মধ্যে লোকেশনে যে ইয়াটা আছে সেখানে রিভিউ দিব। রিভিউটা দেয় বেশিরভাগই কি, আপনি দেখবেন যে প্রতিটা কোম্পানির তাদের লোকেশনে কি থাকে, অ্যাড্রেস থাকে, এবং সেখানে রিভিউ দেখার গুগলে অপশন রাখে, হ্যাঁ। ওকে, আমরা আমরা যেটা গুগলে করবো সেটা হলো মস আইটিবিডি লিখে হেড অফিস দিবেন, কারণ মস আইটিবিডি আমাদের দুইটা। তো এখন হলে হেড অফিস দিলে আমাদের যেটা নতুন হেড অফিস সেখানে আপনারা রিভিউ দিবেন। আচ্ছা, এটা সার্চ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সকল তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনারা উপরে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন, একটু খেয়াল করেন, ওভারভিউ পাশে রিভিউ, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকে রিভিউ দিয়েছে। তো আপনারা এখানে আপনাদের একটা রিভিউ দিবেন, বা আমাদের কোম্পানি সম্পর্কে আপনার যে মতামতটা আছে সেই মতামতটা এখান থেকে দিয়ে দিবেন। তো এখানে মতামতটা দেওয়ার জন্য আপনাদের এখানে আপনারা যে উপরে, বা দুঃখিত আমার ইন্টারনেট কানেকশন সমস্যার কারণে একটু সমস্যা হয়েছে। তো রিভিউতে আসার পরে এখান থেকে আপনারা রিভিউ অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নতুন রিভিউ ক্লিক করার জন্য, দুঃখিত,
আচ্ছা, প্রথমে আপনাকে এখান থেকে যে অপশনটা আচ্ছা, আমি সিলেক্ট বলি, করতে হবে, তুমি তো প্রথমে আপনি রিভিউ দিয়েছো, এই জন্য কি হচ্ছে, তোমার এখানে অপশনটা আসে না, অপশনটা এখানে তোমার আসছে। রিভিউটা এডিট করতে হবে। আর এতটুকু যদি না বুঝো ইমন, মানে এখনো আরো এক্সপার্ট হতে তোমার মনে হয় 50 বছর লাগবে, বুঝতে পারছো? আমি পানি ভাবছি যে পড়া এই খাই, আইডি দিয়ে মানুষের পানি পড়া খাই, এতদিন ক্লাস করো একই জায়গায় থাকবে তো সারাদিন। এখন উঠো, উপরে উঠো। আপনারা একজন স্ক্রিন শেয়ার করলে দেখাই দিব আমরা, এই যে উনি কিন্তু রিভিউ দিয়েছে, দেখেন ওনার রিভিউর এখানে এডিট অপশন আছে, আর রিভিউর উপরে 5 স্টার আছে। আপনারা প্রথমে 1 2 করে দিবেন না, 5 স্টারের মধ্যে ক্লিক করলে 5টা একসাথে হয়ে যাবে। আর উনি যেহেতু রিভিউ দিয়েছে সেজন্য কি, এখানে 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করে কিন্তু এডিট করতে পারবেন। আর আপনাদের অপশন আসবে কি, ঠিক আছে, অপশন আসবে অটোমেটিকলি 5 স্টার, স্টার অপশন আসবে, এভাবে এরকম অপশন আসবে আপনাদের। আপনি স্টার ক্লিক করবেন, এরপরে কি লেখা লিখবেন, বুঝতে পারছেন ইমন? আরো দিছে। মানে অনেক আপনি মনে করেন যে আপনারা আসলে অনেক অনেক পিছিয়ে আছেন, হ্যাঁ, কি বলবো আর? এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে। ওকে, ওনাদেরকে দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আবু বক্কর, আনমিউট করেন, স্ক্রিনটা শেয়ার করেন, পারমিশন দেওয়া আছে। কোড নম্বর 56115। ভিডিও অন করেন না? শুনতেছেন? আচ্ছা, অন্য একজনকে নেই। আচ্ছা নয়ন, একজন কোড নম্বর একজন 5। স্ক্রিন শেয়ার করে ফেলেন, একজন স্ক্রিন শেয়ার করে ফেলেন, সমস্যা নেই। নাম বলো, নয়ন ভাই স্ক্রিন। তার জি নেটওয়ার্ক ভাইয়া ভালো, স্ক্রিন করতেছি। শেয়ার করে ফেলেন তাড়াতাড়ি। জি, নয়ন ভাই স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার পারেন? জি নাম্বার, ভাই। জি স্যার। হ্যাঁ করেন, করে গুগলে। গুগল যে ম্যাপস আছে ওখানে ক্লিক করেন। ফোনের যে গুগল ম্যাপস আছে ওখানে ক্লিক করেন। জি ভাইয়া। উপরে সার্চ অপশন আছে, দেখেন ওখানে একটু লেখেন মোস্ট আইটিবিডি হেড অফিস, স্পেস আইটিবিডি। ভাই ভুল হয়েছে, MOS হবে, টিটা কেটে দেন। MOS। হ্যাঁ ওখানে। সরি ভাইয়া। জি, BD। ওখানে নিচে হেড অফিস চলে আসছে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে, সমস্যা নেই। রিভিউর সাথে আপনারা আপনাদের ছবিও দিতে পারবেন, হ্যাঁ, আপনাদের ইচ্ছা করলে। এখানে আপনারা সুবিধা হলো কি, আপনারা যখন রিভিউ গুলো দিবেন, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং লেখেন, আপনি নিজেও ডিজিটাল মার্কেটিং পারেন, ঠিক আছে, শিখছেন, বা আপনি এখানে কোর্স করেছেন, তখন অবশ্যই অনেকে কিন্তু আমাদের কোম্পানি ভিজিট করে এবং আমাদের গুগল লোকেশনে আসে। এখন আপনার ছবি যদি দেখে এবং আপনার কাজ শিখছেন জানে, তো আপনাকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে হায়ার করবে, ঠিক আছে। তো আপনি এখান থেকেও কিন্তু কাজ পাবেন, কারণ আমরা তো আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি না বাংলাদেশে, আমরা দেশের বাইরের গুলা দেই। তো এখানে আপনি দেশ থেকে প্রচুর কাজ পাবেন। ওকে, একটু নিচের দিকে আসুন ভাইয়া। রিভিউ ক্লিক করবো? রিভিউ ক্লিক করেন। ক্লিক করেছেন? জি ভাইয়া। হ্যাঁ, এখানে আপনার দেখেন প্রথমে রেটিং দেওয়া আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ওখান থেকে একটা রেটিং সিলেক্ট করেন। উপরে স্টার, স্টার চিহ্নতে ক্লিক করেন। স্টার চিহ্নতে ক্লিক করেন। একটু আগে বললাম কি যে আপনি 5 স্টারে ক্লিক করেন, 5 নাম্বারটাতে ক্লিক করেন, 1 নম্বরে ক্লিক করেন না ভাই। মানে একটু আগে বলছি, 5 এখন নাম্বার। আপনি সরি স্যার। লাস্টটাতে ক্লিক করেন। মানে এই ভুলটা তো করে অনেকে করেন, মানে দুই একজন করেন। তো স্টারের উপরে আচ্ছা, লাস্টটাতে ক্লিক করেন। হ্যাঁ, এই এইভাবে। কারণে কিন্তু আপনার এখন এখান থেকে আপনি এখানে দেখেন একটা বক্স আছে, বক্সের ভেতরে ক্লিক করেন। শেয়ার ডিটেলস, এখান থেকে আপনি আপনার আমাদের বা ওই ওয়েবসাইট সম্পর্কিত আপনার একটা রিভিউ লিখে দেন, রিসেন্ট একটা রিভিউ আপনি লিখে দেন, এখান থেকে আপনার ভালো লাগা খারাপ লাগা আপনি লিখে দেন, দেখেন আপনার ইচ্ছা অনুযায়ী। অথবা লিখতে পারেন বেস্ট মোবাইল ফ্রিল্যান্সিং সেন্টার, একটা লিখতে পারেন। দেখেন ভাইয়া, বেস্ট। বেস্টের বানান, ভাই বেস্টের বানান
ঠিক করে লেখেন। বি এই যে ভুল করেন এই কারণে কিন্তু আমরা শেখাচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া বিই হবে, বিএন, বিই লেখেন, বিইএসটি, বেস্ট। বেস্ট বেসিক ইংলিশ যদি না জানেন তাহলে তো বিপদ। ফ্রিল্যান্সিং করবেন কেন? এগুলো প্র্যাকটিস করেন। লেখা এখনই মানে ভাই অনলাইনে ভাই, ফ্রিল্যান্সিং সার্ভিস বিইএসটি হবে, এ কাটা দেন, এটা ডিলিট করে দেন। জি ভাইয়া বিইএসটি, বেস্ট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এফ এ এল এফ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মানে এফ এ হবে না, এফ আর। বাবা, আপনি যে ফ্রিল্যান্সিং কোর্স করেন এত বছর, মানে এতদিন যাবত আপনি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এগুলো বানানগুলো মুখস্থ করবেন না আর লিখবেন না, টাইপ করবেন না। আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা এখন থেকে প্রতিদিন আপনাদের ফেসবুক আইডিতে পোস্ট দিবেন, যে আপনার পোস্ট দিয়ে হ্যাশট্যাগ দিয়ে লিখবেন কি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, মস আইডি বিডি, আপনার নাম, এগুলো প্র্যাকটিস করেন না ভাই। প্রতিদিন একটা করে পোস্ট দেন। এখন পোস্ট যদি খুঁজে না পান, আপনারা আমাদের ইয়াতে, আমাদের পেজের মধ্যে পোস্ট আছে, সেখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়, সেখান থেকে ছবি নিয়ে আমাদের আমাদের মার্কেটিং করে দেন, অসুবিধা কি? তো সেজন্য সেটা তাও তো একটা প্র্যাকটিস হবে রে ভাই। একটা বানান যদি না পারেন তাহলে কেমন হবে? ঠিক আছে, দেখেন। জি স্যার লেখেন এফ আর ডবল ই, ডিলিট করে দেন এটা। এফ আর ডবল ই এল এ এন সিইআর, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং সিআইএনজি হবে, ফ্রিল্যান্সার লিখতে হবে, সি, বেস্ট ফ্রিল্যান্সার নাকি? আচ্ছা, আপনি কাটেন, কাটেন, লেখা লাগবে নাকি? এটা বসে বসে একটু পরে প্র্যাকটিস করবেন। এখানে একটা ছবি দিবেন, এখানে ছবি আছে না, ছবি দিবেন। ঠিক আছে, ছবি আচ্ছা, দিয়ে প্র্যাকটিস করেন। এখন বসে বসে আমাদের ক্লাস শেষ হলে প্র্যাকটিস করেন। আর খুবই দুঃখ লাগে, আপনারা এখানে কিন্তু মানে কেউ আছেন পড়ালেখা করেন না, অন্তপক্ষে 4, 5, 6 পর্যন্ত পড়ছেন না ভাই, অন্তপক্ষে কিছু পারেন মুখস্থ করেন না। মানে যেগুলো হচ্ছে আপনার এখন কাজে লাগবে। ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এখন ডিজিটাল মার্কেটিং যদি বানানে না জানেন, এখন কাজ কিভাবে পাবেন? আমার কাছে দুঃখ লাগে এইটাই, যে আপনারা অনেকে এখন, আপনারা যারা শিখতেছেন না তারা অনেকে বলবেন আমি তো কাজ শিখছি, আমি এক্সপার্ট, আমি কাজ পারি না। এখন বাবা, আপনি এক্সপার্ট হয়েছেন, কাজ পান না, কারণ আপনি নিজের প্রশ্ন করছেন যে আপনি যে ডিজিটাল মার্কেটিং বানান পারেন কিনা, আউটসোর্সিং বানান, ফ্রিল্যান্সিং বানান পারেন কিনা, ঠিক আছে, কমন বানানগুলি আপনি কি লেখছেন কিনা। এখন আপনি মনে করেন যে পারছেন, যদি লেখার সময় যদি আপনার একটু প্র্যাকটিস করেন তখন দেখবেন যে বানান পারতেছেন না, ভুল হচ্ছে অনেকে। এগুলো প্র্যাকটিস আগে থেকে করেন না রে ভাই। ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আমরা যে ফেসবুক মার্কেট প্লেস, প্রোডাক্ট লিস্টিং, এই যে আমি যে ভিডিওটা দিয়েছি, ঠিক আছে, আমাদের প্রয়োজন, আমাদের যে পোস্ট গুলো আছে সেগুলো আপনারা আপনাদের পেজে দিয়ে অন্তত কিছু লেখা লেখেন, যে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং শিখছি আমি আজকে, ঠিক আছে, এবং সবাই দোয়া চাচ্ছি, ঠিক আছে, আমার কেমন হয়েছে। এই যে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং যখন আপনার ইংলিশে লিখবেন, তখন হবে কি বানানটা আপনার ভুল হলেও আপনি ঠিক করে নিতে পারবেন। এগুলি প্র্যাকটিস না করলে আপনার তো বিপদ। আচ্ছা, এরপরে ফেসবুকে দেখাই দাও, তুমি দেখাই দিও স্ক্রিন শেয়ার করে। ঠিক আছে, আপনারা ধন্যবাদ উনি শুধু না, স্যারকে। আমি বলি উনি শুধু না, আপনারা অনেকে আছেন, আমি আবারও বলতেছি, আপনাদের বানানের সমস্যা আছে, আপনাদের এই সমস্যার একটা কমেন্ট লিখতে পারবেন না। এজন্য এই রিভিউটা আপনাদেরকে শিখানো, আপনি নিজেকে নিজে ট্রাই করা, যাচাই করা যে আসলে আপনি পারতেছেন কিনা বা আপনার দ্বারা হবে কিনা। ঠিক আছে, আপনি নিজেই বুঝতে পারবেন। সবাই করবেন, করে দেখবেন যে নিজেকেই এখন টেস্ট করেন। ওকে, ফেসবুকে দাও। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এখন আমরা শিখবো কিভাবে আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাড হব। তো সেটা করার জন্য আমাদের ফেসবুক আইডিতে আসতে হবে। আইডিতে আসার পরে আচ্ছা, ফেসবুক মানে, রিভিউটা দেখাই দাও। রিভিউটা দেখাইছো? না স্যার, রিভিউটা দেখানো হয়নি। তাহলে ভুলে গেলে হবে, এই মাত্র বললাম ফেসবুক পেজে রিভিউ দেখা। ঠিক আছে, ফেসবুক পেজে রিভিউ দেওয়ার জন্য আপনারা আপনাদের প্রথমে ফেসবুক পেজে আসবেন। ঠিক আছে স্যার, ফেসবুক রিভিউটা দেখানো হয়েছিল। কখন দেখানো হয়েছে আন্দাজে?
আমাদের মশারিতে যাও, স্যার দেখাও। দেখানো হয় নাই, তুমি দেখাইছো? স্যার আপনি তো দেখাইছিলেন, আমি আমি দেখাইছি স্ক্রিনশট করছিলাম। ফেসবুকে কমেন্ট দেওয়া রে ভাই, তুমি আসলে তোমার অনেক মানে ডাক্তার দেখো, দেখে আসো। অল্প কাজের মধ্যে ভুলে যাও তাহলে কেমনে হবে? তোমাকে দায়িত্ব কিভাবে দিব মানুষ বড় কাজের? মশাডিবিটি ইয়েতে দাও, পেজে দাও। আপনার এখানে দেখেন, এখানে পেজ আছে, গ্রুপ আছে, সব আছে উপরে দেখেন। আপনি যদি পেজ খোলেন পেজে যাবেন, পেজে গেলে পেজ পাবেন, ঠিক আছে? এই পেজে যাওয়ার পরে এখানে রিভিউ অপশন আছে নাকি খুঁজো উপরে, জি। এখানে এখানে রিভিউ অপশন মোড়ে, হ্যাঁ পাইছো? না স্যার, এখানে রিভিউ অপশনটা নাই। আচ্ছা, তাহলে মোবাইল দিয়ে ফিনান্সিং শিখুন, ওটাতে ঢুকো। আমাদের আরেকটা পেজ আছে তো, ওখানে ঢুকো। হ্যাঁ এখানে দেখো আছে রিভিউ অপশন, পাইছো? না স্যার, দেওয়া নাই এখানে। রিভিউ অপশন নাই। না স্যার। আচ্ছা, এটা ফেসবুক নিজের থেকে অনেক সময় এটা কোথায় ঢুকছো? ও, নিচে নামো দেখি। এটা তো গ্রুপে ঢুকছো রে বাবা। মোবাইল দিয়ে ফিনান্সিং শিখুন, আর একটা আমাদের পেজ আছে, পেজ পেজ আছে দেখ। এইটা এইটা এইটা। হ্যাঁ এখানে দেখো রিভিউ অপশন এখানে থাকার কথা, দেখো ভালো করে। না স্যার, পাইছো না? এখানে দেওয়া নাই স্যার। হ্যাঁ, রিভিউ অপশন পাও নাই। অপশনটা শো। আচ্ছা আমি দেখতেছি, তাহলে তুমি অন্যটা দেখাও, ইয়া কি জানি বলে, গ্রুপে জয়েন হওয়া। গ্রুপে জয়েন করাটা দেখা নেই। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। আচ্ছা, এখন আমরা দেখবো কিভাবে আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে জয়েন করব। তো জয়েন করার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুকে আইডিতে আসবো। আইডিতে আসার পরে আমরা আমাদের উপরে ডান পাশে একটা বৃত্ত আছে, সেখানে ক্লিক করে দেখেন নিচে এখানে গ্রুপ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন ডান পাশে একটা সার্চ অপশন আছে, সেখানে ক্লিক করব। সার্চ অপশন আসার আগে অপশন আমরা কি ধরনের ফেসবুক গ্রুপে জয়েন করব, সেটা হলো ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ। আমি এখানে একটু লিখবো ইউএসএ সেল। এটা লেখার পরে দেখেন আমি একটা প্রথম যে গ্রুপটা আছে সেখানে একটু জয়েন ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা আচ্ছা, নাম আমি দেওয়া আছে। আমি শেষ করি, তুমি আমি দেখাই দিব ওনাদেরকে। তোমার এখানে রিভিউ অপশন নাই কেন আমি তো বুঝলাম, তুমি কি তোমার পেজের মধ্যে আছো নাকি না আইডির মধ্যে আছো? স্যার আইডিতে। আইডিতে থাকলে রিভিউ অপশন পাবা না কেন? সমস্যা কি দেখো, এখন পর্যন্ত এটা রিভিউ অপশন জানো না। আচ্ছা এই দেখেন, এই দেখেন আপনাদের আইডিতে ঢুকলে, আইডিতে ঢুকার পর আপনারা এই যে মোবাইল দিয়ে ফিনান্সিং শিখুন, আমাদের এই পেজটা আছে, এখানে যে রিভিউ অপশন আছে, আপনার বাইরের পেজ আপনাদের নিজেদের পেজে দিতে পারেন, তবে আমাদের এখানে দিয়ে আপনারা টেস্ট করে দেখেন, ঠিক আছে? আর আমি দেখি মসাইটিতে থাকার কথা, একটু দেখি মসাইটিভিটি রিভিউ অপশন, সে পায় নাই। এই যে দেখেন রিভিউ অপশন দেখেন, একটু আগে ইমন সাহেব দেখাইছে পায় নাই, তাই না? আমি তো দেখতেছি এখানে আছে, দেখেন। ঠিক আছে, তো আপনারা সবাই এখানে ঢুকবেন, আবার ইমনের মতো না পাইলে তো আপনারা তাহলে ইমনের টার্গেট হবেন, বুঝা গেছে? ঠিক আছে, তো সবাই ঢুকে এই যে রিভিউ অপশন পাবেন, হ্যাঁ রিভিউ অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে জাস্ট একটা কমেন্ট অপশন আসবে। আমার এখানে এই যে কমেন্ট অপশন আসছে, এখানে একটা কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট করলে কি হবে, যে আপনার রিভিউটা হয়ে যাবে, হ্যাঁ। মানে সুন্দর করে আমি এমনি কনভারসেশন লিখে দিচ্ছি, আমার তো আহ মানে ইয়ে করা আছে আমার যেহেতু নিজের পেজ, আপনারা দিবেন সুন্দর করে, দিয়ে ভালোভাবে আপনাদের কোড নাম্বার দিয়ে দিবেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ। মন দেখাই দাও। আশা করি এই দুইটা রিভিউ দিয়ে আপনারা দেখাবেন আমাকে।
ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা দেখবো কিভাবে আমরা গ্রুপে জয়েন করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমরা ফেসবুকে আমাদের ফেসবুক যে আইডি আছে সেটা আইডিতে আসবো। আইডিতে আসার পরে উপরে অনেকে ডান পাশে তিনটা ডট চিহ্ন, তিনটা থ্রি লাইন থাকবে অথবা একটা বৃত্ত থাকবে বা আমাদের প্রোফাইল ছবিটা থাকবে, সেখানে ক্লিক করে আমরা যে নিচে গ্রুপ নামে একটা অপশন আছে সেই গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখবেন ডান পাশে একটা সার্চ অপশন আছে, সেখানে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে লিখবো ইউএসএ বাই এন্ড সেল। এটা লেখার পরে দেখেন আমরা প্রথম যে গ্রুপটা আছে সেখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, এখানে অনেক তথ্য দেওয়া আছে। প্রথমে যেই তথ্যটা দেওয়া আছে একটু খেয়াল করবেন, লেখা আছে বাই অ্যান্ড সেল অনলাইন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা হলো গ্রুপের নাম। গ্রুপের নামের নিচে দেখেন লেখা আছে পাবলিক গ্রুপ। এখানে দেখেন লেখা আছে 85K। এই কেটা মানে কি? কে মানে হলো আপনার যতগুলো কে লেখা থাকবে ততগুলো হলো হাজার। 1K সমান 1000, 20K সমান 20,000। এখানে লেখা আছে 85K, মানে 85,000 লোক এই গ্রুপে জয়েন আছে। তো আপনি যখন কোনো বাইরের কাজ নেবেন, যদি সে বলে যে আমাকে 2 লক্ষ বা 20 লক্ষ মানুষের কাছে আমার এই পোস্টটা পৌঁছায় দাও, তো সেক্ষেত্রে আপনাদের আগে গ্রুপের লিঙ্ক কালেক্ট করে রাখতে হবে। কোন গ্রুপে কতগুলো মেম্বার আছে বা কোন গ্রুপের নামগুলো কি কি সেগুলো আপনারা একটু কালেক্ট করে রাখবেন। তো গ্রুপের কালেক্ট করার আগে আমরা এখানে একটু জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে একটু দেখেন ভিউ, যে ভিউ নামে একটা অপশন আছে সেখানে আসবে। আসার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে রাইট সামথিং। রাইট সামথিং এ আমরা ক্লিক করব। রাইট সামথিং এ ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, ক্রিয়েট এ পাবলিক পোস্ট। তো এই লেখাটা যদি আসে তো সেই গ্রুপগুলোতে আমরা জয়েন করব। অনেক গ্রুপগুলোতে লেখা থাকবে, আমি একটু দেখাচ্ছি, একটু বের করে দেখাই আপনাদের। দেখেন এখানে কিন্তু 31K মানে 31,000 লোক এই গ্রুপে জয়েন আছে বর্তমানে। আমি একটু আবার ভিউতে ক্লিক করি, রাইট সামথিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। মানে আপনি যদি এখানে কোনো কিছু পোস্ট করেন তাহলে কিন্তু সরাসরি এই গ্রুপে যারা আছে তারা কিন্তু সরাসরি দেখতে পারবে। আপনার পোস্ট করার সাথে সাথে এটা চলে যাবে। এখন আমরা এই গ্রুপের লিঙ্ক কিভাবে কালেক্ট করে রাখবো? কালেক্ট করে রাখার জন্য দেখেন আমরা প্রথমে গ্রুপ যে আছে এখানে ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে, আচ্ছা আমি একটু ব্যাকে ক্লিক করি। আচ্ছা ব্যাকে ক্লিক করি। এখানে আপনারা প্রথম আসার পরে এখানে একটা কোনো কিছু পোস্ট করবেন বা কোনো কিছু লিখে পোস্ট করবেন। পোস্ট করার পরে আমি একটু লিখি হাই। পোস্ট করার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে যে পোস্ট নাও। তো সেই ক্ষেত্রে আমরা এই গ্রুপের লিঙ্কটা কালেক্ট করে রাখবো। কালেক্ট করে রাখার জন্য আমাদের একটা গুগল শিটের প্রয়োজন পড়বে। আমি একটু শিটটা ডাউনলোড করে নিই, আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি। প্রথম আমরা কি করে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পরে আমরা একটা এখান থেকে অ্যাপস ইনস্টল করব, গুগল শিট। এই শিটটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এটা ওপেন করবেন। আমি একটু আমার এখান থেকে আপডেট চাচ্ছি, এখন আপডেটটা দিতে চাচ্ছি না, তো আমি এখান থেকে একটু বের হয়ে আমার যে গুগল শিট আছে অপশনটা আমি সেখানে ক্লিক করব। আমার এখানে আগে থেকে কিছু কাজ নেওয়া আছে বা ফাইল থাকার কারণে এরকম অপশন চলে আসছে। আপনারা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে কলম যে আইকনটা আছে সেখানে ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পরে দেখেন এরকম কিন্তু একটা শিট আসবে। আমি একটু ডেস্কটপ আমার ডার্ক মোডটা অফ করে দিই। একটু অপেক্ষা করেন। দেখেন এরকম আমার অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা প্রথম যে ঘরটা আছে সেখানে আমরা গ্রুপের নাম লিখবো। তো গ্রুপের নাম লেখার জন্য আমরা একটা ঘরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে গ্রুপের নাম লিখবো। আমরা যেই গ্রুপের লিঙ্কটা কালেক্ট করতে চাচ্ছি সেই গ্রুপের নামটা একটু লিখবো। আমরা একটু দেখে আসি এখান থেকে আমাদের গ্রুপের নামটা কি ছিল। আমি একটু প্রথম যে গ্রুপটা আছে সেখানে ক্লিক করি।
জয়েনে ক্লিক করি। জয়েনে ক্লিক করার পর আমরা গ্রুপের যে নামটা আছে সেটা আমরা এখান থেকে লিখে দেব। একটু কষ্ট করে লিখে দেবেন। আমরা প্রথম যে ঘর আছে আমরা লিখবো গ্রুপ নেম, GROU, গ্রুপ নেম। দ্বিতীয় ঘরে লিখবো আমরা মেম্বার, মানে সেই গ্রুপগুলোতে কতজন লোক বা কতগুলো মানুষ বা কতগুলো মেম্বার সেখানে আছে। আমি একটু মেম্বার লিখি, মেম্বার। এরপর আমরা লিখবো কি গ্রুপ লিংক। গ্রুপ লিংক আমরা কালেক্টর একটু পরে দেখাবো, আপনি একটু অপেক্ষা করেন। আমরা একটু গ্রুপ লিংকটা লিখে নিই। গ্রুপ লিংক, এখানে আপনি চাইলে এখানে আরো ডান পাশে ডেটটাও লিখে দিতে পারেন। তো এই ঘরটা আমরা একটু বড় করে দিচ্ছি, গ্রুপ নেম। আচ্ছা, ঘর বড় করার জন্য আপনার উপরে যে এই অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা লেখা অপশন চলে আসছে, কালো কালারের একটা অপশন। সেটা আপনি একটু ডান দিকে যদি একটু নিয়ে যাই, সে দেখেন আমার ঘরটা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাবে। তো আমরা যদি সেক্ষেত্রে 2 নম্বর ঘরটা যদি বড় করতে চাই, সেক্ষেত্রে বি এর উপরে ক্লিক করব। বি এর উপরে ক্লিক করার পর আমরা একইভাবে ঘরগুলো বড় করতে পারবো। আমি C নাম্বার গ্রুপটা একটু বড় করে দিচ্ছি, দেখেন একটু। আচ্ছা, গ্রুপ নেম। এখন গ্রুপ নেমে আমি কোন গ্রুপের নাম লিখবো? প্রথমে যে আমরা যেই গ্রুপটা জয়েন করব, এখানে দেখেন লেখা আছে USA বাই অ্যান্ড সেলিং ইউনাইটেড। আমরা এই একই নামটা এখানে লিখে দেব, USA। আমি আর একটু গ্রুপের নামটা লিখে দিচ্ছি, সেলিং আনলিমিটেড, UNLIMITED, আনলিমিটেড। দেখেন এখানে কিন্তু আমরা গ্রুপের নামটা লিখে দিয়েছি। এখন 2 নম্বর যে অপশনটা আছে এখানে গ্রুপ মেম্বার, গ্রুপ মেম্বারটা আমরা একটু কত আছে একটু দেখে নিচ্ছি এখান থেকে। দেখেন 21K মেম্বার। তো আমরা এখান থেকে আবার আমাদের এইটা 21K করে দেব, 21K। তারপরে গ্রুপ লিংক, গ্রুপ লিংকটা আমরা কিভাবে কালেক্ট করব? দেখেন গ্রুপ লিংক কালেক্ট করার জন্য উপরে ডান পাশে, উপরে ডান পাশে 3টা ডট চিহ্ন আছে। সেই ডট চিহ্নতে যাওয়ার পরে ক্লিক করার পরে এরকম আপনাদের অনেক অপশন চলে আসবে। এখান থেকে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করবো আমরা। শেয়ারে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা নিচের দিকে দেখেন লেখা আছে কপি লিংক। কপি লিংকে ক্লিক করব। কপি লিংকটা ক্লিক করার পরে আমাদের এই গ্রুপের যে লিংক আছে সেটা আমরা কপি করে বা কপি হয়ে যাবে। এখান থেকে আমরা এখানে আসার পরে সি গ্রুপে আমরা আসার পরে এখানে আমরা লিংক এটা দিয়ে দেব। দিয়ে আমরা টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের লিংকটা কিন্তু এখান থেকে কালার হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ঘর ছোট করে দিতে পারেন বা বড় করে দিতে পারেন। এখন আরেকটা বিষয় আমরা একটু বলে দিই, এখান থেকে চাইলে আপনি কালার করতে পারবেন। যে যে ঘরগুলোতে আপনি বা যেইটা কালার করতে চাচ্ছেন, এই এতে ক্লিক করে সম্পূর্ণ ঘর এখানে ক্লিক করার পরে নিচে দেখেন কালার নামে একটা অপশন আছে। নিচে একটা কালারের অপশন আছে, সেখান থেকে যে আমরা এখান থেকে যে কোনো কালার নিতে পারবো। দেখেন আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারেন আপনার সৌন্দর্য দেখানোর জন্য। এখন এমন কোনো কালার ব্যবহার করা যাবে না যেই কালার গুলোতে আপনার লেখা ভিতরে লেখা দেখতে সমস্যা। তো আমরা যে কালারটা ব্যবহার করি, দেখেন এখানে কিন্তু আমার লেখাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি যদি আবার এই বি ঘরে আসি বা এই কালারটা যদি অন্য একটা কালার ব্যবহার করি, আপনারা একটু দেখেন। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। এখন C নাম্বার গ্রুপে যদি আমরা কালার করতে চাই, টিক চিহ্ন দিতে হবে। C নাম্বারে ক্লিক করে আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার এখন কালার হয়ে গেছে, এখন কিন্তু আমার দেখতে আগের থেকে একটু সুন্দর দেখা যাচ্ছে। এখন এখানে লেখাগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে, আপনি যদি চান এখান থেকে লেখাগুলো মাঝখানে নিয়ে আসতে পারবেন। তো মাঝখানে নিয়ে আসার জন্য আপনি উপরে এতে ক্লিক করে এই যে এর নিচে যে এ লেখা আছে এর পাশে যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে 2 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেখেন আমার লেখা কিন্তু মাঝখানে চলে আসবে। তো আপনি চাইলে সবগুলো লেখা মাঝখানে নিয়ে আসবেন, এতে করে আপনার কি
লেখাগুলো দেখতে ভালো দেখা যাবে। তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক লিংক কালেক্ট, গ্রুপের লিংক কালেক্ট করবে। আমি যে আর একটা গ্রুপের লিংক কালেক্ট করে দেখাই আপনাদের। আপনারা এখান থেকে আমরা এখন ইউটিউব প্রমোশন ভিডিওর যে লিঙ্ক গুলো আছে সেটার একটা লিঙ্ক কালেক্ট করে দেখবো। ইউটিউব প্রমোশন বানানগুলো সবাই একটু ঠিক মতো দেখবেন। দেখেন এই বানানগুলো কিন্তু আপনাদের হয় না। এখান থেকে আপনারা যেই গ্রুপগুলোতে অত্যাধিক বেশি পরিমাণ বা বেশি পরিমাণ, দেখেন এখানে কিন্তু লেখা আছে প্রথম যে গ্রুপটা আছে সেখানে কিন্তু 56K, মানে 56,000 লোক ওই গ্রুপে আছে। তারপর একটা দেখেন 46,000, তারপরটা দেখেন 12,000, নিচেরটা দেখেন 110,000। তো আমরা এই গ্রুপের লিঙ্কটা একটু কালেক্ট করবো। এখান থেকে আমরা গ্রুপের লিঙ্ক ওখানে ক্লিক করার পরে জয়েনে ক্লিক করবো। জয়েনে ক্লিক করার পরে উপরে দেখেন ডান পাশে ভিউ লেখা আসবে, অথবা নিচে যেখানে জায়গায় ভিউতে আপনি ক্লিক করতে পারবেন। তো ভিউ ক্লিক করার পরে এখান থেকে আপনারা উপরে ডান পাশে বা এখানে আপনি গ্রুপের নামটা আমরা লিখে দিচ্ছি। আপনারা ইউএসএ বাই অ্যান্ড সেল এইটার জন্য একটা শীট তৈরি করে রাখবেন। ইউটিউব প্রমোশন এই গ্রুপের জন্য আপনারা আলাদা শীট ব্যবহার করবেন। আমি এখন একটা শীটের ভিতরে আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই আলাদা শীট ব্যবহার করবেন। বাই অ্যান্ড সেল গ্রুপের জন্য একটা শীট, ইউটিউব প্রমোশন ভিডিওর জন্য আরেকটা শীট রেডি করে রাখবেন। আমরা কিন্তু এটা দেখবো কালকে, কিন্তু আপনাদের এটা দেখা হবে। এখানে ইউটিউবার, আমি গ্রুপের নামটা একটু লিখে নিচ্ছি। ইউটিউব অ্যান্ড প্রমোশন ইউর ইউটিউব ভিডিও। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু আমার ডান পাশের যে ঘরটা আছে বাম পাশের ঘরটা আছে দুটাতেই চলে গেছে। এখন যদি আমি এখান থেকে চাই লেখাটা কপি করে নিয়ে আসতে পারবো। এখান থেকে আমি একটু দেখেন লেখাটা সম্পূর্ণ কপি করে নিয়ে, যদি এরকম কারো হয়ে থাকে আপনারা এখান থেকে কপি করে বা কাট করে আপনারা যে যেখানে বসাতে চাচ্ছেন অন্য কোনো ঘরে যদি চলে যায় সেটা আবার এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো আপনার ঘরটা একটু আমি একটু আরেকটু বড় করে দিই। আচ্ছা, গ্রুপ নেম হয়ে যাওয়ার পর আমার মেম্বার মেম্বার কিন্তু আমরা ছিল, একটু দেখেন এখানে সবাই খেয়াল করবেন 110K। আমি আবার একটু লিখে দিচ্ছি এখানে 110K। এরপরে আমরা লিঙ্কটা নিয়ে আসবো। লিঙ্কটা নেওয়ার জন্য আমরা উপরে ডান পাশে যে তিনটা ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যে শেয়ার নামে অপশন আছে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে কপি লিঙ্ক যেই অপশনটা আছে সেখানে ক্লিক করব। কপি লিঙ্ক অপশনে ক্লিক করার পরে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। আমরা এখান থেকে বের হয়ে আমাদের শিটের ভিতর চলে আসবো। এখান থেকে আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো। দিয়ে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু নীল কালার হয়ে যাবে। নীল কালার হয়ে গেলে এখন যদি আমরা এখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে যে জয়েন করেছি বা লিঙ্ক যদি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে গ্রুপে যদি এখান থেকে আমরা যেতে পারবো। এখানে নীল কালার যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নিচে একটা লেখা আসছে দেখেন HTTPS, এখানে ক্লিক করলে আমাদের যে ফেসবুকের গ্রুপের যে লিঙ্ক আমরা কালেক্ট করেছি সেখানে সরাসরি আমাকে ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। আপনারা একটু দেখেন, একটু আগে কিন্তু আমি এখান থেকে আমাদের ফেসবুকের লিঙ্ক কালেক্ট করেছি। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা প্রতিদিন একটা আইডি থেকে 5টা গ্রুপে জয়েন হতে পারবেন। 5টা আইডি বেশি গ্রুপে জয়েন হওয়া যাবে না। একটা আইডি দিয়ে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে জয়েনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এর বেশি আপনারা রিকোয়েস্ট পাঠাবেন না, কারণ এতে করে যদি আপনি বেশি পরিমাণে যদি একই দিনে অন্যান্য গ্রুপে জয়েন করার জন্য অত্যাধিক বা 10টার পর্যন্ত দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আইডিতে সমস্যা হতে পারে। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন যদি আপনাদের কারো বুঝতে যদি অসুবিধা হয় আমি একটু সবার কথা নিচ্ছি। আচ্ছা আমি বলি, বুঝতে পেরেছেন? এখন হলো প্রথম কথা হলো কি আমরা কেন গ্রুপে জয়েন হবো, তাই না? প্রথম কথা হলো আবার গ্রুপে জয়েন হইলাম ভালো কথা, কেন শিট তৈরি করবো? প্রথম প্রশ্ন হচ্ছে কেন জয়েন হবো, সেটা হচ্ছে জয়েন হবো এই কারণে, গ্রুপে যদি মেম্বার হই
তাহলে আমরা গ্রুপে ফোর্স দিতে পারবো। আর আপনি আজকে মেম্বার হয়ে আজকে ফোর্স দিলে ঝামেলা আছে। তা আজকে যদি মেম্বার হন, আপনি যদি 1 মাস পরে ফোর্স দেন, 15 দিন পরে ফোর্স দেন, তাহলে হবে কি সমস্যা তেমন হবে না, কম হবে। তারপরে গ্রুপের পুরানো মেম্বাররা, ওখানে গ্রুপের কিছু নিয়মে থাকে যে 3 মাস মেম্বার সদস্য হওয়ার পরে ফোর্স দিতে পারবেন, বা 1 মাস ওভার হলে ফোর্স দিতে পারবেন, এরকম কিন্তু কিছু কন্ডিশন থাকে। আচ্ছা, ফোর্স দিব কেন? এখন বাইরে যদি আমরা যদি কাজ করতে যাই, মার্কেটিং করতে যাই, এখন গ্রুপে অনেক মেম্বার থাকে, আমরা যদি একটা ফোর্স দিই, যদি মেম্বাররা দেখে, তাহলে কি কিছুটা হলেও মার্কেটিং হবে, আবার কি প্রোডাক্ট কিনবে। তাহলে গ্রুপে কেন লিঙ্ক কালেক্ট করে রাখবো আমি? এটার কারণ হচ্ছে আপনি যে গ্রুপের সদস্য হয়েছেন, সেই সদস্যের জন্য আপনি যখন একটা গুগল শিটের মধ্যে এগুলো কালেক্ট করে রাখবেন, এটা হচ্ছে আপনার বায়ারকে দেখাইতে পারবেন যে আপনি অনেকগুলা গ্রুপের মেম্বার আছেন, আপনার কাছে শিট আছে যে এই আমেরিকান বা ইউএসএ বাই অ্যান্ড সেলের অনেকগুলা গ্রুপের এই যে সদস্য আপনি হয়েছেন, এবং এই গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করতে পারবেন। তাহলে হবে কি, শিটটা আপনি যখন স্ক্রিনশট নিয়ে বায়ারকে দেখাবেন, তখন কি হবে, বায়ার মনে করবে না আসলে আপনার কাজ পারবেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন। জি স্যার। জি স্যার, আর জি আপনারা স্যার, বুঝতে পারছি। কমেন্ট কেন করবেন? আপনাদের লেখার অভ্যাস করার জন্য। কমেন্ট কোথায় করবেন? ইউটিউবে জি এবং স্যার। ফেসবুকে, দুইটাতে। রিভিউ কেন দিবেন? রিভিউটা রিভিউ প্র্যাকটিস করার জন্য, কারণ রিভিউর কাজও পাবেন। বার হতে দেখা যাচ্ছে আপনার কাজ দিয়ে একটা রিভিউ দিতে বলবে, বা আপনি নিজের থেকে দিয়ে দিবেন। এটার কারণ হচ্ছে আপনি যখন রিভিউ দিবেন, আপনার জিমেল, আপনার ফেসবুকে দিলে ফেসবুক আইডি সারা জীবনের জন্য সেখানে থাকবে, এবং বায়ার যদি আপনি দেখে, ভবিষ্যতে কাজও দিবে। ঠিক আছে, যখন আপনাকে ভুলে যাবে, হয়তো দেখা যাচ্ছে উনি ওনার পেজে ঢুকলে আপনাকে দেখলো, আপনার রিভিউ দেখলো, এবং আপনাকে আপনার ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে তখন আপনাকে কাজ দিতে। এই জন্য আমরা বলি যে আপনাদের ফেসবুক আইডি একটা রাখবেন রিয়েল, ছবি টবি দিয়ে সুন্দর করে, এই বানরের ছবি, বিড়ালের ছবি, কুকুরের ছবি, মানে বিড়ালকে ভালোবেসি, বিড়ালের ছবি দিয়ে রাখে হোয়াটসঅ্যাপের মাঝে, বিড়ালের ছবি দিয়ে রাখেন ফেসবুকের কাভার ইমেজে, এগুলো দিলে জীবনে কাজ পাবেন না। ঠিক আছে ভাই, নিজের 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 চেয়ে নিজে বিড়ালরে বেশি ভালোবাসেন, তাহলে তো আর হলো না, তাই না? নিজের ছবি দিবেন ভাই, নিজেকে ভালোবাসেন। অনেকে আছেন এখন ট্রেন চলতেছে, বিড়ালরে ভালোবাসে, আরে কি বিপদ! ভালোবাসেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছবির, আপনার ছবি প্রোফাইল ছবি দিবেন, আপনি দেন বিড়ালের ছবি, তাহলে আপনার সাথে কথা বলতে তো মনে করেন যে একটা রুচি বোধ হয়। আমাদের হোয়াটসঅ্যাপে আছেন অনেকে এরকম বিড়ালের ছবি দিয়ে রাখছে, আমি তো তাদের দেখলে সাপোর্ট দিতে ইচ্ছা হয় না। ঠিক আছে, তাহলে একজন ফোন নাম্বার দেন না কেন ইমদাদুল, আপনার সমস্যাটা কি? ফোন নাম্বার যারা দেন না এখনো, সমস্যা কি? আচ্ছা, আর প্রশ্ন 2 মিনিট প্রশ্ন নাও, 7 মিনিট, 9:30 ক্লাস শেষ করো। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু যারা আলাইকুম। আচ্ছা, একটু যাদের কথা থাকবে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন, আমরা সিরিয়াল অনুযায়ী প্রশ্ন দেবো। মশিউর, কোড নম্বর 56, জি ভাইয়া, আনমিউট করেন। বলছিলাম যে, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতেছি, হ্যালো, বলেন। বলছি যে আমরা যে গ্রুপে জয়েন হবে, এটা আপনি বললেন একদিনে, না সর্বোচ্চ আমাদের আইডিতে 5টা গ্রুপে যাবে, না একদিনে 5টা জয়েন হবে, এটাই জানতে চাচ্ছি। একদিনে একটা আইডি দিয়ে 5টা গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবেন। আজকে যখন 5টা গ্রুপে জয়েন করেছেন, এরপরে আপনি পরের দিন আবার 5টা গ্রুপে জয়েন করবেন। এরকম করে করে আপনি যত বেশি গ্রুপে জয়েন করতে পারবেন, যত বেশি আর মেম্বার কালেক্ট করতে পারবেন। আর একটা জিনিস, এটা আমরা যখন পোস্ট দেবো ভাইয়া, তখন একদিনে কতটা পোস্ট দিতে পারে, কটা পোস্ট দিতে পারে একটা একটা গ্রুপে? গ্রুপে একটা গ্রুপে একটা দেবেন। এখন নতুন অবস্থায় যদি জয়েন করে একটা গ্রুপে অত্যধিক পোস্ট দেন, সেক্ষেত্রে আপনাকে ব্যান করে দিতে পারে। মানে বুঝতে পারছেন? আমি যদি এই 5টা গ্রুপে দিনে একদিনে 5টা post দিতে পারবো সেটা? একটা গ্রুপে আপনি একবার পোস্ট দিতে পারবেন। হ্যালো। একটা গ্রুপে আপনি একবার পোস্ট করতে পারবেন, আর 5টা গ্রুপে আপনি দিন 5টা পোস্ট করেন, সমস্যা আচ্ছা, নেই। আমি ঠিক আছে, ক্লিয়ার আশা করে করি দিচ্ছি বুঝতে। আপনাদেরকে, একটা আইডি থেকে 5টার বেশি গ্রুপে জয়েন হবে না একদিনে। একদিনে। আবার একটা আইডি থেকে একদিনে বিভিন্ন 5টা গ্রুপের বেশি ফোর্স দেওয়া যাবে না একদিনে। ঠিক আছে, এটা ওকে, একবারে বাংলা ওকে। ভাষায় বুঝে দিছি। যে বুঝবে না সে এই ফ্রিল্যান্সিং করার দরকার নেই, অন্য কিছু করবে না। একবারে সহজ, একটা আইডি থেকে একদিনে 5টার বেশি গ্রুপে জয়েন হবেন না। একটা আইডি থেকে 5টা গ্রুপের বেশি ফোর্স দিবেন না, 5টা গ্রুপের বেশি। হ্যাঁ, ওকে। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। এরপরে আছেন
সূর্য কুমার, কোড নম্বর 56196, আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন কি সমস্যা আপনার? ভাই, এই সমস্যা হচ্ছে যে গুগল ডক্সটা যেটা দেখালেন ওটাতে আমরা জিমেল, ওই যে লিঙ্ক এবং গ্রুপের নাম, নাম্বার এটা কালেক্ট করলাম, কালেক্ট করার পর ওটা আমরা সেভ করবো কিভাবে? এটা একটু জানার ওইটা ছিল। একটা বাক্সে একটা টিক চিহ্ন থাকবে, ওখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে অথবা অটোমেটিক সেভ হয়ে যাবে, সমস্যা নেই। ভাই এটার মধ্যে দেখা যাচ্ছে আজকে আমরা পাঁচটা কালেক্ট করলাম, কালেক্ট করার পর সেভ করে রাখলাম, কালকে আবার দেখা যাচ্ছে আমি পাঁচটা কালেক্ট করলাম, তা ওই যেটা সেভ করা আছে ওটাতে আবার ওই মানে লিখতে পারবো তো? হ্যাঁ, ওই ফাইলে যাবেন, ওখানে তো আপনার ফাইল তো থাকবেই। আপনি যখন ওই গুগল অ্যাপসে ক্লিক করবেন তখন ওখানে আপনার ফাইলটা শো করবে, ফাইলে ক্লিক করলে আপনার ভেতরে যে তথ্যগুলো চলে বা আপনি সাজায় রাখছেন সেগুলো চলে আসবে। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, বুঝতে পারছি, এটা একটু জানার ছিল। এরপর এরপর আসছেন সুজিত, কোড নম্বর 5666, আনমিউট করেন। হ্যাঁ দাদা, বলছিলাম যে ধরুন আমি একদিনে মানে একটা আইডি থেকে 5টা গ্রুপে মানে জয়েন হলাম। জি, যদি তারপরে যদি অন্য আইডি থেকে আমি 5টা গ্রুপে জয়েন হই, তাহলে ওই একটা গুগল সিটির মধ্যে রাখতে পারবো তো সব লিঙ্ক গুলো? আপনি সেক্ষেত্রে তাহলে আপনি আইডি দিয়ে একটা করবেন, আপনি একটা বাম পাশে আইডি লিখবেন যে এই আইডি দিয়ে আমি এই গ্রুপ গুলোতে জয়েন করেছি, অন্য আইডি দিয়ে ওই গ্রুপ গুলোতে জয়েন করেছি। একটা আইডি দিয়ে আপনি দুইটা গ্রুপে জয়েন করতে পারবেন, সমস্যা হবে না, তবে না করাই ভালো। হুম। আর পোস্ট দেওয়ার সময় সময় ওই গ্রুপ থেকে ওই আইডি থেকেই পোস্ট দিতে হবে, তাই তো? যে আইডি থেকে পোস্ট দিতে হবে। তো আপনি যখন হুম। আইডিটা আলাদা করে রাখবেন যে এই আইডি দিয়ে আমি এই গ্রুপ গুলোতে জয়েন করেছি, তখন আপনার পোস্ট করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে, বুঝতে পারবেন যে আপনি কোন আইডি দিয়ে কোন গ্রুপে পোস্ট করেছেন। ঠিক আছে, ঠিক, এটাই জানতে চাইছি। ঠিক আছে, আপনাকে ইয়াসমিন আক্তার, কোড নম্বর 56154, আনমিউট করেন। ইয়াসমিন আক্তার আপু আছেন? পারমিশন দেওয়া আছে। আসসালামাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা প্রশ্ন, ওই যে আগের ক্লাস নিয়ে, ক্লাস নিয়ে না, আচ্ছা, আগের অ্যাড ক্লাসটা যদি প্রশ্ন, আচ্ছা শোনেন আমি বলি, আগের ক্লাসটা যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আগামীকাল সাপোর্ট যখন দেওয়া হবে একটু জয়েন করবেন। আজকের বিষয়টা আমরা আজকে শেষ করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক ভাইয়া, আছে, ঠিক আছে। আগামীকালকে আপনাদের সাপোর্টের টাইম বিকাল